আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাচ্ছি ফুলকপির পাকোড়া। যাদের বাসায় এখনো পর্যন্ত এই ফুলকপি আছে তারা কিন্তু এই রমজানে ইফতারিতে এই পাকোড়াটি রাখতে পারেন। ফুলকপির পাকোড়ার জন্য এখানে আমি একটি মাঝারি আকারের ফুলকপি কেটে এরকম টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে দিয়েছি। পানি কিছুটা গরম হলে এবার কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিব। ফুলকপিগুলো আমি 50% মতো সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে গেলে এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে একটি বাটিতে উঠিয়ে নিব। অন্যদিকে আরও একটি বাটিতে আমি দিয়ে দিব হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, 2 চামচের মতো টমেটো সস, 1 চামচ সয়া সস। যে খাবারে আপনারা সয়া সসটা ব্যবহার করবেন অবশ্যই লবণটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। আরও দিয়ে দিলাম 1 কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা আবার কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন। এতে করে ফুলকপির পাকোড়াগুলো পারফেক্টভাবে মচমচে হবে। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে অ্যাড করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার এক এক করে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হলে একটি সাইডে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পর চলে আসলাম চুলায়। চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হলে পাকোড়াগুলো উল্টিয়ে দিয়ে অন্য পাশ মচমচে করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার হিটটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পাকোড়ার কালার যখন এরকম ব্রাউন কালার হবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব। এই তো দেখুন তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপির পাকোড়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।